আর্সেনালের সামনে আজ অমরত্ব অর্জনের সুযোগ। দীর্ঘ ২২ বছর পরে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা আর্সেনাল আজকে আরও একটা ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তারা তাদের ইতিহাসে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতেনি। সো এবার তাদের সামনে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুবর্ণ সুযোগ, আর একটা মাত্র ম্যাচ জিতলে তারা ইতিহাসের পাতায় নাম লেখাবে। একই মৌসুমে প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার দুর্লভ কীর্তি গড়বে, যে কীর্তিটা তারা ইতিহাসের কখনোই অর্জন করতে পারেনি। সো এই একটা ম্যাচ জয়ের পথে তাদের সবচেয়ে বড় বাধা পিএসজি। আর পিএসজি গতবারের চ্যাম্পিয়নও বটে। তাই চ্যাম্পিয়ন্স লিগ নামক রাজ্যের রাজা হতে গেলে বর্তমান রাজাকে বধ করেই আর্সেনালকে শিরোপা জিততে হবে। সো ওই পথে আর্সেনালের কি কি করতে হবে, পিএসজিকে হারাতে আর্সেনালের কোন জিনিসগুলো করতে হবে? পিএসজিকে হারানোর জন্য আর্সেনালের অন্যতম প্রধান কাজ হবে তাদের আক্রমণ ভাগে কোন তিনজন খেলে সেটা ঠিকমতো বের করা। আর আমার মতে আর্সেনাল যদি 4-3-3 ফরমেশনে খেলে তাহলে সেক্ষেত্রে আর্সেনালের তিনজন ফরওয়ার্ডের মধ্যে কাই হ্যাভার্টস, বুকায়ো সাকা এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, এই তিনজনের থাকা অত্যাবশ্যক। বুকায়ো সাকা তো আক্রমণ ভাগের সুপারস্টার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। উনি সকল জোনগুলো থেকে হ্যাভার্টস এবং মার্টিনেল্লি যেন গোল করতে পারে সেই গোলগুলো উনি ক্রিয়েট করার চেষ্টা করবেন। এবং এই ট্যাকটিক্সে অন্যতম প্রধান ভূমিকা পালন করতে হবে হ্যাভার্টস এবং মার্টিনেল্লিকে। স্পেশালি মার্টিনেল্লি যেহেতু ডিরেক্টলি এই সকল জোনগুলো থেকে বক্সে ঢুকে যেতে পছন্দ করেন, প্রতিপক্ষের ডিফেন্সের পেছনের জায়গা এক্সপ্লয়েট করে শট নিতে পছন্দ করেন, ওই জিনিসটা আর্সেনালকে অনেক বেশি ইউটিলাইজ করতে হবে। স্পেশালি মার্টিনেল্লি যে সকল জোন থেকে ডিরেক্টলি ঢুকবেন সেখানে পিএসজির রাইট ব্যাকের ভূমিকায় থাকেন কিন্তু আশরাফ হাকিমি। পিএসজির রাইট ব্যাক হলেও আশরাফ হাকিমি রেগুলারলি উপরে উঠে গিয়ে বসে থাকেন। দেজিরের দুয়ে অত্যন্ত ফ্লুইড খেলেন, তিনি রাইটে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় থাকেন না, তিনি সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড এবং কখনো কখনো লেফটেও চলে আসেন। সো এই যে রাইটে যে জায়গাটা ফাঁকা হয়ে যায় সেই জায়গাটাতে আশরাফ হাকিমি রেগুলারলি ওভারল্যাপিংও করেন, আন্ডারল্যাপিংও করেন, অনেকটা বক্স টু বক্স সেন্ট্রাল মিডফিল্ডারের মতো। সো হাকিমি যখন উপরে চলে যান স্বাভাবিকভাবেই হাকিমির পেছনে এই রাইট ব্যাকের জোনে অনেক জায়গা ফাঁকা হয়ে যায়। মার্টিনেল্লির দায়িত্ব থাকবে ওই জায়গাগুলোকেই এক্সপ্লয়েট করে ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে যাওয়া। আর মার্টিনেলি যখন ডিরেক্টলি বক্সের মধ্যে ঢুকে যাবেন ওই রানগুলো স্পট করে বুকায়ো সাকা এ সকল জায়গা থেকে এবং পেছনে থাকা এবেরাচি এজা এ সকল জায়গা থেকে যদি মার্টিনেলিকে থ্রু বল পাঠান বা ক্রস পাঠান বা গোল করার জন্য উপযুক্ত কোনো পাস পাঠান, তাহলে কিন্তু পিএসজির ডিফেন্সের সমস্যা হতে পারে। হ্যাভার্টসের ফিজিক্যালিটি, হ্যাভার্টসের বক্স ডমিনেন্স এবং হ্যাভার্টসের এভাবে ডানে এবং বাঁয়ে গিয়ে রেগুলারলি এই এক একটা সাইড ওভারলোড করে দেওয়ার ক্ষমতাটা মার্টিনেলিকে এনশিওর করবে বক্সে এভাবে ঢুকে যাওয়ার জন্য। এই জন্য এই তিনজনের ফ্রন্টে খেলা অনেক বেশি দরকার। নাম্বার 2, যে কারণে আর্সেনাল পিএসজিকে হারাতে পারে সেটার জন্য মেইন ভূমিকা পালন করতে হবে এই কাই হ্যাভার্টস এবং অবশ্যই ডেক্ল্যান রাইসকে। আপনারা সবাই জানেন পিএসজির মিডফিল্ড বিশ্বের তর্কযোগ্যভাবে বিশ্বের সেরা এখন। সেই মিডফিল্ডের মেইন ম্যান এই ভিতিনিয়ার ডানে এবং বাঁয়ে জাও নেভেস এবং ফাবিয়ান রুইস থাকবেন। ফাবিয়ান রুইস যদি না থাকেন তাহলে দেখা যাবে যে ভারেনজার, এমেরি এ সকল জোনগুলোতে থাকবেন। তো যেই থাকুক না কেন ভিতিনিয়া কিন্তু অন দ্য বলে অসাধারণ। তিনি পেছন থেকে বিল্ড আপের ক্ষেত্রে বা আক্রমণ গঠনের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করেন, একজন কন্ডাক্টরের ভূমিকা পালন করেন। কিন্তু ভিতিনিয়ার একটা দুর্বলতা রয়েছে অফ দ্য বল সিচুয়েশনে। তিনি এ সকল জোনগুলোতে যেহেতু তার হাইট কম, অনেক সময় তিনি এরিয়াল ডুয়েলস ঠিকমতো জিততে পারেন না। গ্রাউন্ড ডুয়েলসে সেভাবে ভালো মতো দলকে ডিফেন্সিভলি সলিডিটি দিতে পারেন না। তাকে সেক্ষেত্রে অধিকাংশ সময় সাহায্য করেন এখান থেকে জাও নেভেস এবং এখান থেকে উইলিয়ান পাচো। সো ভিতিনিয়ার এই এরিয়ালে দুর্বলতাটাকে কাজে লাগাতে হবে কাই হ্যাভার্টস এবং ডেক্ল্যান রাইসের। এই দুজন যদি প্রপারলি ভিতিনিয়ার ওই অফ দ্য বল সিচুয়েশনে তার এরিয়ালে দুর্বলতাটাকে যদি এক্সপ্লয়েট করেন তাহলে মিডফিল্ডের জোনগুলোতে আর্সেনাল বলগুলো রিগেইন করে দ্রুত গতিতে কাউন্টার অ্যাটাকে উঠে যেতে পারবে এবং মার্টিনেল্লিকে ইউজ করে, সাকাকে ইউজ করে এবং হ্যাভার্টসকে ইউজ করে তারা গোল করে আসতে পারবে। সো এই জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা খুব ইম্পর্টেন্ট কারণ যে কারণে আর্সেনাল আজকে পিএসজিকে হারাতে পারে সেটা হলো কি পিএসজির গোলকিপার। আপনারা সবাই জানেন এই সিজনে ম্যাথভেই সাফানভ পিএসজির মেইন গোলকিপারের ভূমিকা পালন করছেন এবং যথেষ্ট ভালো খেলছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ম্যাথভেই সাফানভের খেলার স্টাইলের মধ্যে একটা দুর্বলতা হলো যে তাকে যখন ডিরেক্টলি থ্রো করা হয়, হাই বল যখন দেওয়া হয়, বিভিন্ন সেট পিস সিচুয়েশনে উড়ে যখন বল আসে, সে সকল বলগুলোকে ঠেকানোর জন্য ম্যাথভেই সাফানভের টেকনিক কিন্তু 100% সলিড নয়। পিএসজি সেরকম লম্বা কোনো দল নয় এবং গোলকিপার ম্যাথভেই সাফানোভও কিন্তু দেখা যায় যে যখন হাই বল আসে, যখন উড়ে বল আসে, সেটা কন্ট্রোল করার জন্য সবসময় ওই
অ্যাসিউরেন্সটা দেখাতে পারেন না, তিনি কখনো কখনো নার্ভাস হয়ে যান। অনেক সময় দেখা যায় যে এই উড়ে আসা বলটাকে সামলানোর জন্য এবং দলকে এই ডি বক্সে বিপদমুক্ত করার জন্য অনেক সময় উনি বল পাঞ্চ করেন। কারণ বল পাঞ্চ করার অর্থ হলো গিয়ে আপনি বলটাকে ঠিকমতো ক্লেম করতে পারছেন না, এবং ক্লেম করতে না পারার অর্থ হলো গিয়ে পাঞ্চ করলে কিন্তু প্রতিপক্ষের পায়েও আবার বল চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেট পিসে গোল খাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর সেট পিসে আর্সেনাল এই সিজনে কতটা ক্লিনিক্যাল এটা নিয়ে আই গেস নতুন করে বলার কিছু নেই। সো আর্সেনাল চাইলেই আজকে সাফানভের এই দুর্বলতাটাকে কিন্তু কাজে লাগাতে পারে। সো এই ৩টা জিনিস যদি আর্সেনাল আজকে ফোকাস করতে পারে, তাহলে তাদের ম্যাচে আজকে জেতার সম্ভাবনা অনেক বেশি। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আপনার কি মনে হচ্ছে যে আজকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কে জিতবে, পিএসজি না আর্সেনাল?